হ্যালো ফ্রেন্ডস, তো সবাই কেমন আছো? তো যাই হোক, এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে সকাল দিয়ে ব্রেকফাস্ট দিয়ে ব্লগটা স্টার্ট করলাম, তো দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ আর কি, একটু দেরিতে উঠেছি, কারণ কালকে অনেক রাতেই আর কি শোয়া, দিদিরা ছিল আর কি রাতে, তো একটু রাতেই শুয়েছি, ওই জন্য একটু দেরিও হয়ে গেছে। তার মধ্যে আজকে রবিবার, মেয়ের স্কুলও নেই, ওই জন্যই একটু দেরি করে উঠেছি। আর তারপরে সকালে কাজ বাজ ছিল, তারপরে সকালে টিফিন ছিল। আজকে বানিয়েছি হচ্ছে সকালে চাউমিন, দিদিরা আছে ওই জন্য আর কি চাউমিন বানিয়েছিলাম। আর সেটা তো খাওয়া দাওয়া হয়ে গেছে, সেটা সেসব আর তুলতে পারিনি, কারণ কি আজকে আবার রবিবার, রান্নাবান্না একটু ঝামেলা আছে, মাংস টাংস হবে, দিদিরা আছে যেহেতু। আর আজকে রান্না করেছি হচ্ছে কি মটন চিকেন দুটোই হয়েছে। আর হয়েছে কি চিংড়ি মাছ কুমড়ো দিয়ে করেছি, আর মাছের ঝাল বানিয়েছি। আর কি করলাম, আর এক চাটনি সামথিং কিছু একটা, না আর কিছু করিনি, এগুলোই করেছি। তো যাই হোক, আর হ্যাঁ, তোমাদের সঙ্গে হঠাৎ করেই মানে সেটা তো আর শেয়ার করা হয়নি, গেছিলাম হচ্ছে কি এসি কিনতে, আগের দিন গেছিলাম, হঠাৎ করেই প্ল্যান হয়েছে, অনেক দিন ধরে কথা হচ্ছিল, কিন্তু হুট করে যে যাবো সেটা আর জানি না। তো যাই হোক, হঠাৎ করেই যাওয়া হয়েছে, আর সেটা আনাও হয়ে গেছে। তো আজকে সেটা ফিটিং করতে এসছে। আর মানে প্রচুর গরম, মানে এত গরম মানে সহ্য করা যাচ্ছে না, কারণ আমার এসি নেওয়ার কোনো ইচ্ছা অত ছিল না। মানির বাবার আর কি খুব ইচ্ছা ছিল অনেক দিন থেকে নেবে, আমি তো আটকে রেখেছিলাম আর কি। তো যাই হোক, মেয়ের প্রচুর কষ্ট হচ্ছে, ওই জন্য সেই ভেবেই নেওয়া আর কি, ওদের দুজনার কথা ভেবে আর কি। তো যাই হোক, সেটা আর কি আজকে লাগানো হচ্ছে ওই ঘরে আর কি, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, ওই ঘরটা কখন পরিষ্কার করবো সেই চিন্তায় আছি আর কি আমি। খাওয়া দাওয়া হয়ে গেছে বলতে আমার মেয়ের হয়ে গেছে, বাবা আর বড় মানির এগুলো হয়ে গেছে, দাদা আর দিদি আবার একটু ফ্ল্যাটে গেছে, কি দরকার আছে, এখনও আসেনি, না আসলে তারপর খাওয়া দাওয়া করবো আর কি। তারপর ঘর বাড়ি আবার ওই ঘরটা পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যাবে, তো সেটারও একটা টাইমের ব্যাপার আছে। যাই হোক, আমার মেয়ে এখন ফোন দেখবে, বসে আছে অপেক্ষা করছে, ফোন দেখবে, আমি ফোনটা কখন দেবো, তাই তো। কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে নিউ লুক আমার মেয়ের, তাই তো। যাই হোক, আচ্ছা আচ্ছা, আচ্ছা আমি বের করে দিচ্ছি, ওর দাঁতে মটন বেঁধে গেছে, সেটাই বলছে, ওর বের করে দিতাম। তো যাই হোক, মাও খায়নি, মার তো নিরামিষ, কালকে একাদশী ছিল, আজকে নিরামিষ, মা তো আরও সব মাছ মাংস খাবে না, বললো আমি ভাত দিয়ে ভাত খাবো, এত মাছ মাংস ঘাঁটাঘুটি অত আমি ওসব আর তরকারি পত্র করার দরকার নেই। তো যাই হোক, হ্যাঁ দিয়ে দেবো। তো যাই হোক, আবার তোমাদের সঙ্গে পরে এসে কথা বলছি। কারণ কি আমার মামা এখন ফোন দেখবে আর একটু ঘুমিয়ে পড়বে, আমি এখন কাজ বাজ আছে, খাওয়া দাওয়া হয়নি, তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো। টাটা করে দাও। টাটা, গুড নাইট। গুড নাইট, এখন গুড নাইট দেখে মনে হচ্ছে দুপুরবেলা, এখন গুড নাইট, টাটা, আবার পরে আসছি। এই যে এখন ঘর টর পরিষ্কার করে, এখন নিচেও স্নান করে, এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে সন্ধে 6টা। সেই তোমাদের সঙ্গে দুপুরে কথা বলেছি, তখন খাওয়া দাওয়া করেনি, মানে খাওয়া দাওয়া তখন হয়নি। তো যাই হোক, খেতে খেতে দিদিরা আস্তে আস্তে দেরি করছিলাম, আর যেহেতু কাজ হচ্ছিল, এসিটা লাগাচ্ছিল, তো সেই জন্যে একটু দেরি করছিলাম, দিদিরাও আসেনি, ওই জন্য খেতে দেরি হয়ে গেছে। তারপরে ওই 3:45 মতো খেলাম, তারপরে খাওয়া দাওয়ার পরে ওরা মানে কাজ কমপ্লিট করে চলে গেছে। আর এই যে এসিটাও লাগানো হয়ে গেছে আর কি, এই যে। তো যাই হোক, এসি তো লাগানো হয়ে গেছে, এসির হাওয়া তো খাবো, আর সেটা খেতে গিয়েছে এতটা কষ্ট, মানে এত ধুলো, সেই থেকে আমি পরিষ্কার করে এই মানে চানটাও করলাম, চুলটাও ভিজে আর কি, শ্যাম্পু করেছি, কারণ কি এত ধুলো, পরিষ্কার করার পর এত ধুলো, শ্যাম্পু না করলে মানে একদম অবস্থা খারাপ লাগছিল। আর এই যে দেয়ালটা দেখতে পাচ্ছ, এগুলো আমার মেয়ের কাজ, এই যে এই সব দেখা যাচ্ছে না, সব হাত ফাত এঁকেছে আর কি, নতুন ড্রয়িং করা শিখেছে, তো ওই জন্যই আর কি সব দেয়ালে ড্রয়িং করে দিচ্ছে আর কি। তো যাই হোক,
ঘর টর একদম পরিষ্কার করে মুছে টুছে একদম চকচকে করা হয়ে গেছে আর কি। অনেকটাই টাইম লেগেছে, মানে এই যে ঘর পরিষ্কার করে এই যে এই জায়গাটাতে তো একদম ধুলো একদম ভরে গেছিলো, তারপরে ব্যালকনিতে তো একদম দেখার মতো ছিল না, মানে এত সে ধুলো বলার মতো নেই। যাই হোক, সব পরিষ্কার করে একদম টিপটাপ করে নিয়েছি, ক্লিন করে নিয়েছি সব একদম, পুরো ঘরটর একদম পরিষ্কার করা হয়ে গেছে। হ্যাঁ, শুধু বাকি আছে হচ্ছে ওই যে পর্দাটা লাগাবো, পর্দাটা ভাবছি আর একটু ধুয়ে দেবো, কেচে দিয়ে তারপরে আর কি লাগাবো একেবারে, ওটাই বাকি আছে, না হলে সব পরিষ্কার হয়ে গেছে। আর এখন 6টা বাজে, মানি তো বাইরের দিকে আছে, মার সঙ্গে মনে হয় বলছিল পার্কে যাব, তো তাই জন্য বলছিলাম যা ঠাম্মার সঙ্গে, আর দিদিরাও ঘরে আছে আর কি। আর আমি ভাবলাম কি মানে একটু কষ্ট হচ্ছে, তো ওই জন্যই ঘরে আছি, কারণ কি একটু শুয়ে পড়ো ভাবছিলাম, আর শুয়ে আর কখন পড়বো, সন্ধেও হয়ে গেছে, এখন তো আর শোয়ার মতো না। তো যাই হোক, ওই জন্যে আর শুলাম না আর কি, ওই জন্য বসে আছি, তোমাদের সঙ্গে কথা বলছি। আর কি সারাদিন এগুলোই করেছি, রান্না বান্না করেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, বেশ ভালো লাগছে, দিদিরা রয়েছে আর কি। তো সবার সঙ্গে খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে কাজ বাজ যেগুলো করতে হয় আর কি, তো সবটাই কমপ্লিট হয়ে গেছে। আর এখন মানিকে একটু পরে একটু বসাবো, কারণ কি ওর হোমওয়ার্ক রয়েছে, স্কুলের হোমওয়ার্ক দিয়েছিল, সেটাই। আজকে তো টিউশন ছুটি, আজকে সানডে, তো টিউশনেও যাবে না, তো ওই জন্য বাড়িতে একটু বসাবো। আর সকাল টাইমে একটু বসেছিল, দাদা বসিয়েছিল ওকে, মানে একটা হোমওয়ার্ক 2-3টে ছিল, একটা করিয়ে দিয়েছে আর কি, তো করেছিল, আর একটা বাকি আছে, সেটা আমি করিয়ে দেবো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর হয়তো ছোট ব্লগই হবে হয়তো, জানি না কমেন্টের হলো আর কি। তো দিদিরা রয়েছে, অত আমি সামনাসামনি অত মনেও থাকে না, সত্যি কথা বলতে কি সবসময় সামনে ক্যামেরা নিয়ে ধরতে আমার ভালোও লাগে না। একা বকি ঠিক আছে, কিন্তু সবসময় নিয়ে গেলে একটা কেমন ভাববে দিদি, সবসময় কেমন একটা লাগে, মানুষ খাবে বা কিছু একটা, সেই সময় সব সময় মুখের সামনে ক্যামেরা নিয়ে যেতে আমার ভালো লাগে না। তো যাই হোক, সবার সঙ্গে সারা দিনটা খুব ভালো কেটেছে, আর দেখা যাক রাতটুকু আশা করি ভালো কাটবে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলো, আর ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও। আর কি সারাদিন কী করেছি না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আমার আর দেখানোর মতো কি, আমি যা করি সারাদিন কাজ বাজ সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো কেমন লেগেছে অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা, বাই বাই, আবার দেখা হবে তোমাদের সঙ্গে।